গতকাল রাতে কামরুল হাসান সাধারণ যেখানে খুন হয়েছে, আমি ঠিক এখন সেই জায়গাটিতে রয়েছি। ঠিক আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতেই মূলত কামরুল হাসান সাধন তার অন্য দুজন সঙ্গীর সাথে বসে এখানে গল্প করছিলেন এবং যে চেয়ারটিতে বসে যে টেবিলটিতে বসে গল্প করছিলেন সেটি কিন্তু এখনও রয়েছে এবং যে জুতা আমরা দেখতে পাচ্ছি সেই জুতাটাও কিন্তু এখানে রয়েছে এবং ঠিক এই জায়গাটিতে গল্প করছিলেন এবং এরপরেই দুজন লোক খুব দ্রুতগতিতে এসে গুলি করেই আবার যে সামনের যে সড়কটি সেই সড়কটি দিয়ে পালিয়ে গেছে এবং এরপরই আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি এখানকার যে গুলশান থানা সেই গুলশান থানার যুগ্ম আহ্বায়ক ছিলেন, একজন বিএনপির বলা যায় যে এখানে একজন পরিচিত মুখ ছিলেন। বিএনপির একজন নেতা যাকে সকলের কাছে তিনি একটা পরিচিত লোক ছিলেন। একদিকে তিনি রাজনীতি করতেন, অন্যদিকে তিনি একজন ব্যবসায়ী ছিলেন এবং এই ঘটনা ঘটার পর থেকে যে গুলশান মধ্যবাড্ডা গুদারাঘাট যে এলাকা এটিকে বলা স্কুল রোড, এই স্কুল রোডের এলাকার বাসের মধ্যে এক ধরনের যে একটি আতঙ্ক সেটি কিন্তু কাজ করছে। তার কারণ হচ্ছে একেবারে প্রকাশ্যে এ ধরনের আসলে হত্যা মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করাটাই স্বাভাবিক। এখন আমরা সকাল থেকে এখানে দেখেছি যে সবার মাঝেই কিন্তু এক ধরনের আতঙ্ক কাজ করছে, কিন্তু আতঙ্ক কাজ করলেও এখন পর্যন্ত এই ঘটনায় আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত আসলে এই ঘটনার সাথে কারা জড়িত কিংবা কারা এই প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে তাদেরকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি কিংবা তাদেরকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে এই ঘটনার পর থেকে এই গুলশান যে গুদারাঘাট, এই গুদারাঘাট এলাকায় এক ধরনের যে আতঙ্ক, সেই চাপা আতঙ্ক কিন্তু এখনও কাজ করছে। শাকিল। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।